আজকে আমরা একটা কমপ্লিট সলিউশন নিয়ে আসছি, সেটা হলো Huawei Y7 TRT LX2। এটার হচ্ছে অটোমেটিকলি ফাস্ট বুট মোড এবং রিডিউস মোড কিংবা রিকভারি মোড আসে, ফোন ফুললি চালু হয় না। এবং মূলত প্রবলেমটা হলো এইচডি কার্ডের মাধ্যমে যখন আমরা এটাকে ফার্মার আপডেট কিংবা ফার্মার ফ্লাশ করার চেষ্টা করি তখন এটা ফেল আসে। তো আজকে আমরা এটা কমপ্লিট সলিউশন নিয়ে আসছি এবং এটা ইউএমটির মাধ্যমে আপনারা খুব সহজেই ফ্লাশ করে মোবাইলটার সমাধান করতে পারেন এবং সফটওয়্যার জনিত প্রবলেম ফিক্স করতে পারেন। কিংবা সফটওয়্যার দেওয়ার পরে ফ্লাশ করার পরে মোবাইল ডেড মোডে চলে গেছে, সেটাও আপনার ডেড মোড রিপেয়ারও করতে পারেন। তো আমরা আগে প্রবলেমটা এই জায়গায় দেখি। আমাদের এই জায়গায় প্রবলেম দেখেন, ফোনটা চালু হওয়ার সময় ফাস্ট বুট মোডে চলে আসে। তো এই জায়গায় আপনারা দেখতেছেন ফাস্ট বুট মোডে আইসা বসে আছে, ফোন কোনোভাবেই অন হয় না। তো এখন আমরা যে কাজটা করব, এটাকে ফ্লাশ করব। তো ফার্মার ডাউনলোড লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে পাবেন। যারা ইউটিউবে ভিডিওটা দেখতেছেন, যারা ফেসবুকে দেখবেন তারা ভিডিও কমেন্ট বক্সে পাবেন। ডাউনলোড করে নেবেন আমার ওয়েবসাইট থেকে। এবং ফার্মারটা উইদাউট পাসওয়ার্ড, কোনো পাসওয়ার্ড প্রোটেক্ট নাই, টোটালি ফ্রি একটা ফাইল। আপনারা খুব সহজেই ভিডিওটা দেখতে হবে, না হলে এগুলো মনে কি করতে পারবেন না ইউএমটি টুল থাকা সত্ত্বেও। তো আমরা ইউএমটি টুলের যে কিউসিফায়ার টুলটা আছে সেটা ওপেন করব এবং ফার্মার আমি ডাউনলোড করার পর এই জায়গায় এক্সট্রাক্ট করে রাখছি, যেহেতু এটা জিপ ফরম্যাটে ছিল। তো এই জায়গায় দেখেন, এই যে জিপ ফরম্যাটে ছিল, আমি এটা এক্সট্রাক্ট করে রাখছি। তো এই জায়গায় সফটওয়্যার, এটাও দেখেন, এই যে মূল প্যাকেজটা এটাও আমি এক্সট্রাক্ট করে রাখছি। তো এই হলো ডিলুট আমাদের ফার্মার। তো অনেকেই কনফিউজ হয়ে যেতে পারেন, এটা ডিলুট তো হচ্ছে আপডেট অ্যাপ, যেটা এইচডি কার্ডের মাধ্যমে ফ্লাশ করতে হয়। সমস্যা নাই, এটা কিভাবে হচ্ছে এক্সএমএল ফরম্যাটে কনভার্ট কিংবা হচ্ছে এক্সট্রাক্ট করব সেটা আমরা এখন দেখব। তো এই অ্যাপ ফার্মারটা আমরা যেটা করব, প্রথমে এটাকে এক্সট্রাক্ট করব। এক্সট্রাক্ট করার জন্য ইউএমটির কিউসিফায়ার টুলে ফার্মার এক্সট্রাক্টর এই অপশনে চলে যাব। যাওয়ার পর এটা হচ্ছে আমরা যেটা করব, এই ডট অ্যাপ, যে এই জায়গায় অ্যাপ ফাইল দেখা অপশন আছে, এই জায়গায় আমরা দেখাই দিব। এই জন্য আমাদের এই লিঙ্কটা কপি করব। কপি করার পর এই জায়গায় ফার্মারটা দেখাই দিব। অ্যাপের এই জায়গায় দেখা দেওয়ার পর আমাদের আউটপুট ফোল্ডার, মানে আমি এক্সট্রাক্ট করার পরে এক্সএমএল ফরম্যাটে করব যে এটা কোথায় থাকবে, আমরা এই জায়গায় কনভার্টে দিয়ে দিলে এই জায়গায় একটা ফোল্ডার তৈরি হবে এক্সট্রাক্ট নামে, ওটা থেকে আমরা ফাইলটা পাবো। কিংবা চাইলে আপনি ডেস্কটপে অন্য কোথাও লোকেশন দেখাই দিতে পারেন, সমস্যা নেই। আউটপুট ফোল্ডারে এই জায়গায় লোকেশন চাইলে দেখানো যায়, আমি দেখালাম না। জাস্ট এই জায়গায় কনভার্টে ক্লিক করার পর এই জায়গায় দেখেন এক্সট্রাক্টর নামে একটা অপশন চলে আসছে, ফোল্ডার চলে আসছে এবং আমাদের ফার্মার এক্সট্রাক্ট হইতেছে। তো এখানে বলে রাখা ভালো, এই ফার্মারটাই অনেকে এক্সট্রাক্ট করে গুগল ড্রাইভে কিংবা বিভিন্ন ড্রাইভে আপলোড করে পাসওয়ার্ড দিয়ে বিক্রি করতেছে। তো আসলে মানে সিম্পল একটা জিনিস, তারা এই ফাইলটা এক্সট্রাক্ট করে তারপর বিক্রি করে কৌশলে। তো আমি আপনাদেরকে টোটালি ফ্রি দিয়ে দিলাম এবং বুঝিয়েও দিলাম কীভাবে কাজটা করবেন। তো আপনারা অ্যাপ ফাইলটা ডাউনলোড করে জাস্ট এক্সট্রাক্ট করে নেবেন। এক্সট্রাক্ট করার পর এই জায়গায় আমাদের এক্সএমএল ফার্মার চলে আসছে, দেখেন প্রোগ্রামরাও 0.qcfire.xml, এই ফার্মারটাই আমাদের মূল কাজ করবে। তো আমরা এই জায়গায় লিঙ্কটা কপি করার পর আমরা এবার ফ্লাশার অপশনে যাওয়ার পরে এই জায়গায় প্রোগ্রাম এবং প্যাচ দুইটাতে ক্লিক করব এবং প্রোগ্রামে যাওয়ার পরে এই জায়গায় আমাদের ফার্মার লিঙ্কটা দেখাই দিব এবং প্রোগ্রামরাও 0 এই জায়গায় এক্সএমএল ফাইলটা জাস্ট দেখাই দিলে আমাদের ফার্মার লোড হয়ে যাবে। ওপেন দিয়ে দিলাম, আমাদের ফার্মার লোড হয়ে গেল। এই জায়গায় কাস্টমাইজে যদি আমরা যাই, দেখেন আমাদের সিস্টেম ফাইল থেকে শুরু করে ইউজার ডাটা, একটা মোবাইলের অপারেটিং সিস্টেমের জন্য যত ফাইল আছে সবগুলোই লোড হয়ে গেল। তো এখন আমরা যেটা করব, মোবাইলটা ইডিএল মোডে কানেক্ট করে দিব। এই হলো আমাদের ফোন, দেখতেছেন ফাস্ট বুট মোড প্রবলেম। আমরা এটাকে ব্যাটারি ডিসকানেক্ট করে ব্যাটারি কানেক্ট করব, দেন টেস্ট পয়েন্ট ধরে আমরা হচ্ছে ইডিএল মোডে কানেক্ট করে দিব ফোনটা। তো এই জায়গায় টেস্ট পয়েন্ট ধরলাম, ধরার পর ইউএসবি কানেক্ট করে দিলাম। এবার আমরা কম্পিউটার স্ক্রিনে যে দেখব, আমাদের করলাম ওয়েলকাম যে ড্রাইভার সেটা আমাদের এই জায়গায় কানেক্ট হয়ে গেছে। আমি এই জায়গায় টেস্ট পয়েন্টটা দেখাই দিলাম আপনাদেরকে, কোন দুইটা পয়েন্ট শর্ট করে তারপর হচ্ছে আপনারা ইউএসবি কানেক্ট করলেই ইডিএল মোডে চলে যাবে ফোন। এবং ফ্ল্যাশে ক্লিক করার সাথে সাথে আমাদের ফার্মার ফ্ল্যাশ নিয়ে শুরু করে দিবে। আমি এই জায়গায় ভিডিওটা ফাস্ট অ্যান্ড ফরওয়ার্ড করে দিছি, যাতে করে ভিডিওটা অনেক লম্বা না হয়ে যায়, জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য।
তো এই হলো আমাদের টোটাল ফ্লাশিং প্রক্রিয়া। আমাদের ফার্মারটা টোটাল রাইড হওয়ার পরে আমাদের প্রবলেমটা ফিক্স হয়ে যাবে। আমরা একটু ওয়েট করি এখানে। তো আমি আবারও বলতেছি, আপনারা ফ্রিতে ডাউনলোড করবেন Huawei Y7 TRT LX2 ফার্মারটা। যারা ইউটিউবে দেখতেছেন তারা হচ্ছে ভিডিও ডিসক্রিপশন বক্সে ডাউনলোড লিঙ্ক পাবেন। যারা ফেসবুকে ভিডিওটা দেখতেছেন তারা হচ্ছে ভিডিও কমেন্ট বক্সে ডাউনলোড করার লিঙ্কটা পাবেন। এই ফার্মারটা ডাউনলোড করার পর আপনারা হচ্ছে কিউসিফায়ার টুল দিয়ে এটাকে প্রথমে এক্সট্রাক্ট করবেন XML ফরম্যাটে, দেন হচ্ছে ফ্ল্যাশ করবেন। তো আমাদের সিস্টেম ফাইলটা রাইড হচ্ছে, একটু সময় নেবে এখানে রাইড হওয়ার জন্য। অবশ্যই যারা হচ্ছে এই প্রবলেমে আছেন, Huawei Y7 এই ফোনটাতে ফাস্টবুট মুড প্রবলেম, তারা হচ্ছে এই ভিডিওটা একদম টোটাল A to Z প্রথম থেকে শেষ পর্যন্ত আপনার হচ্ছে ভালো করে দেখে বুঝে কাজ করলে আপনার প্রবলেমটা ফিক্স করতে পারবেন। পাশাপাশি এই ফার্মারটা করলাম ডেড বুট রিপেয়ারের ক্ষেত্রেও কাজ করবে। তো আমাদের ফ্লাশিং কমপ্লিট, অপারেশন ফিনিশ। দেন আমরা হচ্ছে ইউএসবি ডিসকানেক্ট করে ব্যাটারি ডিসকানেক্ট করে কানেক্ট করে দিব এবং আমাদের ফোন আমরা অন করব। প্রথম যখন আমরা অন করব, অন করার পর অনেক সময় ফুললি আস্তে আস্তে অন হয়ে যাবে, একটু সময় নেবে। আবার কিছু কিছু ক্ষেত্রে রিকভারি মোড আসতে পারে। রিকভারি মোড আসলে আপনারা জাস্ট সিস্টেম রিবুট এই অপশনটা ক্লিক করে দিলেই গেলেও আমাদের ফোন চালু হয়ে যাবে। তো আপনারা ভিডিওতে যে ফটোটা দেখতেছেন এই মোড যদি আসে, জাস্ট রিবুট সিস্টেম নাও ক্লিক করলে ফোন চালু হয়ে যাবে। তো এই জায়গায় স্কিপ, এবং আমি টোটাল ইউআই সেটিংটা এখন করে নিব। স্কিপ দিয়ে দিব, গুগল সার্ভিস, নো থ্যাঙ্কস। টোটালি এই জায়গায় আমি ইউআই সেটিংটা করে নিলে আমাদের কাজ কমপ্লিট। আমি তারপর সেটিং থেকে আপনাদেরকে মডেলটা দেখাই দিতেছি। এখানে দেখেন আমাদের Huawei Y7 TRT LX2। তো অ্যান্ড্রয়েড ভার্সন 7 আমাদের প্রবলেমটা ফিক্স হয়ে গেল। এই ছিল আজকের ভিডিও।